স্বাগত জানাচ্ছি আপনাদের মিডিয়া টাইমের মাধ্যমে। আপনাদেরকে বর্তমানে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেমনটি বলছিলাম যে বেলা করার সাথে সাথে কিন্তু আমরা যত বেলা বাড়ছে তত দেখছি যে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু শিক্ষার্থীরা এসে এখানে জমায়েত হয়েছেন রাজু ভাস্কর্যের সামনে। আমরা যেমন দেখছি তারা ফিলিস্তিনবাসীর ইসরায়েলের যে বড় বড় হামলা দেখছি শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু সাধারণ জনতারাও রয়েছে। তারা পাশে দাঁড়িয়েছে। তারা এখান থেকে বাংলাদেশ থেকে কিন্তু করছে, তারা জানান দিচ্ছে যে তোমরা কেন, আমরা তোমাদের সাথে আছি। তারা ইসরায়েলি পণ্য বয়কট করছে এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে কিন্তু তারা প্রতিবাদ করছে। মানুষও কিন্তু আমরা দেখছি যে পাশে দাঁড়িয়ে তারা তাদের জায়গা থেকে আন্দোলন করছে। তারা কিন্তু পাশে নিয়ে জানান দিচ্ছে তারা কিন্তু বলছে যে বাংলা তামাল ছেলেরা আমাদের পাশে আছে। আমরা এখানে নানান পেশার মানুষজন দেখছি। রয়েছে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদেরকে দেখছি আমরা এখানে প্রতিবাদ সমাবেশ করতে। Ya,
দেখছি যে এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত করছে পুরো চত্বর। আমরা যেমনটি দেখছি তারা কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসে কিন্তু এখানে জমায়েত হয়েছে এবং আন্দোলন করছে। আমাদের কি জেগে উঠার এখনো সময় হয় নাই? আমাদের কি এখনো ইসরায়েলি পণ্য বয়কট করার সময় হয় নাই? ইসরায়েল মদত পাচ্ছে, বাংলাদেশ থেকে ইসরায়েলি পণ্য বয়কট করবো তো করবো, এখনো বন্ধু হয়ে রয়েছে। দেখছি যে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু শিক্ষার্থীরা এসেছে এবং তারা এখানে আন্দোলন করছে। আমরা আপনাদেরকে যেমন দেখাচ্ছি ফিলিস্তিনবাসীর সমর্থন দিতে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসে কিন্তু এখানে আন্দোলন করছে। আমরা যেমনটি দেখছি मेरा रिश्ता क्या इस्राएल कालो हाथ इस्राएल कालो हाथ इस्राएल कालो हाथ कालो हाथ इस्राएल कालो আমাদের একটু কথা বলতে চাই আখের কি জন্য আপনারা আন্দোলন করছেন আপনারা কি জানান দিতে যাচ্ছেন ফিলিস্তিনবাসীকে একটু যদি বলতেন ফিলিস্তিনবাসীকে আমরা তাদের সাপোর্ট দিয়েছি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য দাঁড়িয়েছি এবং অবশ্যই আমাদের যে প্রতিবাদ আমরা পুলিশ থেকে ফ্রি করতে চাই এবং ইসরায়েলের বিরুদ্ধে তাদের একটা মানে এমন কিছু চাই তাদের অস্তিত্ব তাদেরকে শাস্তি দেওয়া
শুনছিলাম যে যেমনটি বলছিলেন যে ফিলিস্তিনবাসীকে কিন্তু তারা ভয় করতে নিষেধ করেছেন। বাংলাদেশে কিন্তু আছে তাদের সাথে, তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন মুক্ত হচ্ছে এবং তারা তাদের সার্বভৌমত্ব ফিরে না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবে এমনটি ঘোষণা দিচ্ছে বাংলাদেশ থেকে। তারা বিভিন্ন মাধ্যমে কিন্তু ফিলিস্তিনবাসীকে সেটা জানান দিচ্ছে যে তোমরা ভয় পেও না, তোমাদের সাথে আমরাও আছি। আমরা যেমনটি দেখছি যে রাজধানীর বিভিন্ন আমরা এখানে দেখছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান সবাই কিন্তু একত্রিত হয়ে ফিলিস্তিনবাসীর সাথে প্রতিবাদ করছে এবং তারা জানান দিচ্ছে এখান থেকে যে আমরা যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন সার্বভৌমত্ব না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে